গ্রামের মাঠ জুড়ে ছিল আলোচনা, মত বিনিময় আর উন্নয়নের অঙ্গীকার। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ৩৮ জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ চৌপাল বৈঠক। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিমপিলা গ্রাম পঞ্চায়েতের মাঠে এই বৈঠকের আয়োজন করা হয়। জোলাইবাড়ি মণ্ডলের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর বুথের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী জি রামজি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজের গ্যারান্টি বিষয়টি নিয়ে উপস্থিত বক্তারা গুরুত্ব সহকারে বক্তব্য রাখেন। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা এবং সাধারণ মানুষের উন্নয়ন স্বার্থে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ৩৮ জোলাইবাড়ি মণ্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত। তার বক্তব্যে উঠে আসে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে দলীয়ভাবে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তার অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের চৌপাল বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুজিত দত্ত, এলাকার প্রধান মণিবালা দাস, মণ্ডলের সদস্য রঞ্জিত রিয়াং, নিখিল দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন সুজিত দত্ত। বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়েই সমাপ্ত হয় চৌপাল বৈঠক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ভিবি রামজির উপরে পশ্চিমপিলা গ্রাম পঞ্চায়েতে আজকে ৩৭, ৩৮, ৩৯, ৪০ এই ৪টি বুথ নিয়ে যে চৌপাল বৈঠক, এই চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয়। এই চৌপাল বৈঠকে আমাদের গ্রামের মানুষদের উৎসাহ উদ্দীপনা খুব ভালো এবং আগামী দিন যে রেগার যে সুফল MGM রেগার পরিবর্তে যে ভিবি রামজি চালু হয়েছে এতে সবাই খুশি। আমি ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের পক্ষ থেকে সমস্ত জোলাইবাড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ। এই চৌপাল বৈঠকে প্রত্যেকে এত সুন্দর সাড়া দিয়ে কাজ করে যাচ্ছেন। তৎসঙ্গে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এত সুন্দর একটা ভিবি রামজির নতুন প্রকল্প চালু করার জন্য।